আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ জানাজা নামাজ সংক্রান্ত একটি মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটি হলো, অনেক সময় জানাজা নামাজের ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব ৩ তাকবীর বলে সালাম ফিরিয়ে দেন। যদি এমন হয় ৩ তাকবীর বলে সালাম ফিরিয়ে দেন, তাহলে আমাদের করণীয় কি? প্রথমত আমাদের সকলের মনে রাখতে হবে, জানাজা নামাজের মধ্যে ২টি কাজ হচ্ছে ফরজ। এক হচ্ছে ৪ তাকবীর বলা, যেই ৪ তাকবীর মূলত ৪ রাকাতের স্থলাভিষিক্ত কায়েমকাম। নাম্বার ২ হচ্ছে কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া। এই ২টি ফরজ কাজের মধ্য থেকে যদি কোনো একটি ফরজ কাজ ছুটে যায়, তাহলে জানাজা নামাজ সহিহ হয় না, জানাজা নামাজ আবার পুনরায় পড়তে হয়। অথবা এই ২টি কাজের কোনো একটি কাজের যদি আংশিক পড়া হয় আর আংশিক ছুটে যায়, যেমন ৪ তাকবীরের মধ্য থেকে ৩টি তাকবীর বলা হলো, একটি তাকবীর ছুটে গেল ভুলবশত, এমতো অবস্থায় জানাজা নামাজ সহিহ হবে না, এই নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন প্রশ্ন হলো, যদি এই জানাজা নামাজ শেষ করার পর মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হয় ৩ তাকবীর বলে, তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হলো, যদি দাফন করার পূর্বে সমস্ত মুক্তাদি এবং ইমাম সাহেব সকলের স্মরণ হয় এবং সকলেই নিশ্চিতভাবে এই কথা বলেন বা নিশ্চিত ধারণা রাখেন যে মূলত ৩ তাকবীর বলেই জানাজা নামাজকে শেষ করে দেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আবার পুনরায় জানাজা নামাজ পড়ে অতঃপর মৃত ব্যক্তিকে দাফন করা হবে। কিন্তু যদি মৃত ব্যক্তিকে দাফন করা হয় অতঃপর মনে পড়ে, ইমাম এবং মুক্তাদি সকলেই মনে করেন যে জানাজা নামাজে মূলত ৩টি তাকবীর হয়েছিল, অতঃপর সালাম ফিরিয়ে দেওয়া হয়েছিল, তখন আমাদের করণীয় কি? এমতো অবস্থায় আমাদের করণীয় হলো, ফুকাহায়ে কেরাম লিখেছেন যে মৃত ব্যক্তির লাশ গলে যাওয়া, পচে যাওয়া, ফেটে ফুটে যাওয়ার আগ পর্যন্ত জানাজা নামাজ কবরের উপরে আবার পড়া হবে। এখন কতদিন পর্যন্ত মৃত ব্যক্তির লাশ ফেটে ফুটে এবং গলে যায়, এর একটা পরিমাণ ফুকাহায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বিশেষ করে 3 দিনের কথা এসেছে। যদি 3 দিন পর্যন্ত, সাধারণত 3 দিনের পর থেকে মৃত ব্যক্তির লাশ এগুলো গলতে শুরু করে এবং দুর্গন্ধ বের হইতে শুরু করে, এজন্য 3 দিন পর্যন্ত যদি স্মরণ হয় 3 দিনের মাঝখানে, তাহলে 3 দিন পর্যন্ত জানাজা নামাজ সেই মৃত ব্যক্তির কবরের উপরেই পড়তে পারবে এবং পড়তে হবে। আর যদি 3 দিন পার হয়ে যায়, তাহলে সেই জানাজা নামাজ যদিও 3 তাকবীরের সহিত আদায় করা হয়েছিল, আর দ্বিতীয়বার পড়তে হবে না। আশা করি মাসআলাটি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসআলাটি বুঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।